তিথির পূর্ণ লগ্নে শিয়ালি কালী মন্দিরের শুদ্ধিকরণ। জল ঢেলে মন্দির শুদ্ধিকরণের কাজ করলেন এলাকার মহিলারা। এরকমই এক দৃশ্য চোখে পড়ল আজ পূর্ব বর্ধমানের জামালপুরের শিয়ালি বারোয়ারি কালী মন্দিরে। জানা যায় প্রায় 2 শতবর্ষ প্রাচীন শিয়ালি কালী মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই অক্ষয় তৃতীয়ার দিনটিতে এলাকার বেশ কয়েকটি গ্রামের মহিলারা দামোদর নদীর ঘাট থেকে জল তুলে মন্দিরে ঢেলে মন্দির শুদ্ধিকরণের কাজ করতেন, যে প্রথা আজও চলে আসছে। তাছাড়া প্রতি বছর জ্যৈষ্ঠ মাসেই জাগ্রত কালী মায়ের বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। পূজার আগেই অক্ষয় তৃতীয়ার দিন রীতি মেনে এলাকার মহিলারা মন্দির শুদ্ধিকরণের কাজ করে থাকেন। আর এই অক্ষয় তৃতীয়ার দিনেই দামোদরের একটি নির্দিষ্ট ঘাট থেকে 1 ছটাক মাটি তোলা হয়, আর সেই মাটি থেকেই জাগ্রত বারোয়ারি কালী মায়ের প্রতিমা তৈরি হয়। প্রাচীন সেই প্রথার প্রচলন আজও অক্ষুণ্ণ রয়েছে। আজ সেই চিত্রই ধরা পড়ল শিয়ালি কালী মন্দিরে। এ বিষয়ে স্থানীয়রা কি জানালেন তা দেখে নেব। জামালপুর থেকে অরবিন্দু দাসের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। উদ্দেশ্যটা কি? ছোটবেলা থেকেই এটা পুরনো রীতি, ছোটবেলা থেকে আমরা জল ঢেলে আসছি। আজ হয়ে গেলেও আমরা ঢালি, কারণ এই জ্যৈষ্ঠ মাসে কালী পুজো যে হয় মায়ের, এই অক্ষয় তৃতীয়ার দিনই মানে মাটিটা মায়ের স্থাপন তোলা হয় আর কি। তার জন্যে এই পুরনো রীতি অনুসারে আমরা প্রত্যেক বছর জল ঢালতে আসি। বিয়ে হয়ে যাওয়ার পরেও আমরা আসছি। আপনার নাম? ফাল্গুনি সাঁতরা। কোথা থেকে আসছেন? আজ শুভ অক্ষয় তৃতীয়া, মায়ের মন্দিরে জল ঢালার জন্য সমস্ত জলযাত্রীরা প্রস্তুত হয়েছে, কারণ আজকে মায়ের গায়ে যে মাটিটা লাগানো হয় তা সেটা আজকে তৈরি হয়েছে। এটা নাকি এখানে শিয়ালি গ্রামবাসীরা এই যে মা নতুন প্রতিষ্ঠা হয়েছে, তাই সেই কারণে প্রতি বছর এই অক্ষয় তৃতীয়ার দিনকে মায়ের মন্দিরে জল ঢালা। এখানে বাবা শিব ঠাকুরও আছে, মা কালী মাও আছে। উনি খুব জাগ্রত, আর অনেকের অনেক কিছু হয় ভালো, অনেক কিছু ভালো হয়েছে, আর সবাই একে খুব শ্রদ্ধা ভক্তি ভালোবাসি। এর খুব নাম ডাকা। আজকে দেখলাম মাটি তোলা হলো। হ্যাঁ, এটা কেন? এই মাটিটা নিয়ে আজকে প্রথম ঠাকুরের মাটি হবে। এই মাটিতে পরাতে ঠাকুরের এখন জ্যৈষ্ঠ মাসে পুজো হবে, ওই মাটি আজই প্রথম ঠাকুরের মাটি হয়ে গেল। ওই মাটি থেকে কি প্রতিমা তৈরি হবে? হ্যাঁ, ওই মাটিটা থেকেই প্রতিমা তৈরি হবে। মানে আদি গঙ্গা, ওই দামোদরের জল নিয়ে এসে সংস্কার করা হয়, ওইটা রীতিনীতি হয়ে আছে দীর্ঘ ওই যখন থেকে পূজা আরম্ভ হয়েছে, হ্যাঁ মন্দির প্রতিষ্ঠা হয়েছে, সেই থেকে এই রীতিনীতি হয়ে আসছে। যত দিন যাচ্ছে একটু লোক সংখ্যাও বাড়ছে, আড়ম্বরও বাড়ছে, সবই বাড়ছে, সবই ঠিক আছে। মায়ের আশীর্বাদে সব কিছুই চলছে, ভালোই চলছে। আরও উন্নত হোক, শিয়ালি গ্রামের বারোয়ারি আরও উন্নত হোক। শিশু থেকে আরম্ভ সকলেই দেখলাম যে মন্দিরে জল ঢাললো। এই জল ঢালার উদ্দেশ্যটা কি? যেমন আমাদের মায়ের পুজো সামনে জ্যৈষ্ঠ মাসের 16 তারিখে, ঠিক আছে। আজ তার সূচনা হলো। মায়ের যে প্রতিমা তৈরি হয় তার মাটিটা আজকে তোলা হলো, ঠিক আছে। আজ থেকে মায়ের প্রতিমা তৈরির কাজ শুরু হবে, কাল থেকে। তো সেই জন্য মাটি ওঠার সাথে সাথেই একসাথেই মায়ের মন্দিরে জলও ঢালা হয়। এটা প্রাচীনকাল থেকে হয়ে আসছে। এটা বিগত কয়েক বছর এটা আনুষ্ঠানিকভাবে করা হচ্ছে, নাহলে আগে তখন যে যার যেমন করে এসে জল ঢেলে যেত, একা একা ঢেলে যেত। এখন সবাই একত্রিত হয়ে আমাদের শিয়ালি স্কুল মাঠ থেকে একসাথে মাইক বায়না করে সবাই আনন্দ করতে করতে মায়ের বেদিতে জল নিয়ে আসে, মন্দির পবিত্র করার জন্য। আচ্ছা, দেখলাম যে 1 ছটাক মাটি দামোদর থেকে তুলে নিয়ে আসা হলো, ওটা কি হয়? ওটা মায়ের প্রতিমা তৈরির কাজে লাগে। আর এই শুভ প্রতিজ্ঞার দিনই মাটিটা তোলা হয়। এই কথাটা মানে মা যতদিন ধরে এই বেদিতে আছেন ততদিন ধরে এইভাবেই চলে আসছে। আর ওটা কি দামোদর থেকেই তুলতে হয়? দামোদরের নদী থেকে তোলা হয়। নির্দিষ্ট একটা ঘাট আছে, সেই ঘাট থেকেই তোলা হয়। আপনার নাম? আমার নাম গুরুপদ দাস।